গুড মর্নিং গাইস যাচ্ছি এখন সর্বগে একটা ভালো খুব সুন্দর একটা স্পট আছে। মনে হয় এটা পিকনিক স্পটে হবে। তো আমি একবার গিয়েছিলাম ওখানে, তো সেরকম ওখানে লাইফ স্পেন্ড করতে পারি নাই, ওখানে এত থাকতে পারি নাই। সো আজকে যাবো বলে ভাবলাম, আজকে ফ্রিও আছি। তো পুরো আপনাকে স্পটটার সুন্দর সব কিছুই ভালো মতন দেখাবো আজকে। আর কোন রাস্তা দিয়ে যেতে হয়, আপনারা কোন জায়গাতে গেলে কোথায় মানে পাবেন স্পটটা, সেরকম আজকে সম্পূর্ণ দেখাবো। পুরো ফুল ভিডিও আপনারা আমার লগে থাকবেন, আরও আপনারা ভিডিওটা পুরো দেখবেন। জায়গাটা খুবই সুন্দর পিকনিক খাওয়ার জন্য, যেহেতু পিকনিক সিজন আসতেছে, পিকনিক খাওয়ার জন্য জায়গাটা খুবই মানে কমফোর্টেবল, খুবই সুইটেবল, আর জায়গাটা খুবই ভালো পাবেন আপনারা। দেখি যায় আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, আর ভিডিওটা আপলোড করার পর আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা জায়গাটা অনুভব করতে পারবেন, আরও জায়গাটা আপনারা চিনতে পারবেন। ওকে গাইস, তাহলে আমি আমার জার্নি শুরু করছি। এখন আমি আমার ছেলে আর আমার মিসেসে মিলে জার্নি শুরু করছি। নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো সর্বক যে কোন রাস্তা দিয়ে কোথায় যেতে হয়, সম্পূর্ণ সব কিছু ভিডিও দেখাবো। গাইস, আমাদের বেকি রিভার এখন ক্রস হইতাছি। অল্প পরে সর্বক গেট পার হয়ে যাইতে লাগবো। গাইস, এটা আমাদের সর্বক রেলওয়ে ক্রসিং গেট। আমি যেখানে যাব সর্বক রেলওয়ে ক্রসিং গেট ক্রস করে তারপরে আমরা লেফট সাইডে যাব। লেফট সাইড থেকে রাইট সাইড টার্নে একদম সিধা যেতে হয়। এটা আমাদের সর্বক রেলওয়ে ক্রসিং। জাস্ট আমরা লেফট সাইড টার্নিং নিলাম। লেফট সাইডে অল্পটুকু সিধা যেতে হয়, সিধা যায় তারপর আপনার রাইট সাইড টার্নিং নিতে হবে। রাইট সাইড টার্নিং নিয়ে মোটামুটি একদম সিধা যেতে হবে। মোটামুটি আপনাদের 8 থেকে 9 কিলোমিটার দূর যেতে হবে আমাদের এখন। এখানে রাস্তাটা অল্পটুকু খারাপ আছে। এখন আমরা কোনো সাইডে টার্নিং নিব না, একদম সিধা যেতে থাকবো। একদম আপনার মোটামুটি 8-9 কিলোমিটার আমরা এখন সিধা যেতে লাগবে। সিধা যায় তারপরে ওইখান থেকে আমরা যোনটা ডেস্টিনেশন ওইটাতে যাব আমরা ডাইরেক্ট। গ্যাস, রেলওয়ে গেট ক্রসিং করে আমরা পুঠিমারি পার হলাম। পুঠিমারি পার হয়ে তারপরে কামারগাঁও পার হইতে হয়। কামারগাঁও পার হয়ে আপনার গইলা বলে একটা এখানে জায়গা আছে, গইলার থেকে আপনার লেফট সাইড টার্নিং নিতে হয়। লেফট সাইড টার্নিং নিয়ে একদম সিধা যায়, ওই জায়গাটার নাম হলো বাখরাপাড়া। বাখরাপাড়া যায়, ওখানে যায় আপনাদেরকে আবার ভিডিও করে আরও পিকনিক স্পটটা, ওইখানে পিকনিক স্পটটা পুরো দেখাবো। সো গাইস, স্টে টিউন, আমার লগে থাকেন। বাই নেক্সট টাইম বাখরাপাড়া যায়, পিকনিক স্পটে যায়, আমি ভিডিওটা দেখাবো। এটা বাখরাপাড়া বলে এটা আপনার তারপরে মেন পিচ রাস্তার থেকে আমরা লেফট সাইডে মাটির রাস্তা আছে অল্পটুকু, ক্ষেতের রাস্তা, এই সাইড দিয়ে আমরা সিধা যেতে হয়। তো এইখানে আপনারা জায়গা না ছিল, কাউকে যদি আইসা আপনারা বলেন যে পিকনিক স্পটটা বাখরাপাড়া বলে, সবাই আপনাদেরকে রাস্তাটা দেখাই দিবে। যেমন আমরাও জিজ্ঞাসা করতে করতে আসলাম রাস্তাটার মধ্যে। আমিও সেরকম সঠিক একদিন আসছিলাম, আসাতে আমিও সঠিক চিন নেই, তখন জিজ্ঞাসা করে জায়গাটাতে যাচ্ছি। তো অল্প পরে মোটামুটি 5 মিনিট পরে আমরা জায়গাটাতে পেয়ে যাবো। এখন বেশি দূর নেই গাইস, যাই আপনাদেরকে পুরা জায়গাটার ভিডিওটা সিনারিগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো।
তো গাইজ ফাইনালি আমি এসে পেলাম পিকনিক স্পটটায়। আর যেখানে পিকনিক স্পটটা বাখরা বলে বলে জায়গাটার নাম, আর খুবই সুন্দর জায়গা। তো আসেন আমি আপনাদেরকে দেখাই এরিয়াগুলা, জায়গাগুলা, যে একটা পিকনিক খাওয়ার জন্য কি কিরকম কেমন ধরনের জায়গাগুলো লাগে, সেরকম কি জিনিসগুলো দরকার সব কিছু এখন দেখাবো। তো আসেন আমার লগে পুরো ভিডিওটা থাকবেন। আর দেখেন ফার্স্ট টাইম আমি এখন রিয়ার ক্যামেরা করছি, রিয়ার ক্যামেরা নিয়ে আমি সব কিছু ব্যাকগ্রাউন্ডগুলো এখন দেখাবো, জায়গাগুলোর কত কি সুন্দর এরিয়া। এমনি আপনারা দেখতে পারেন কত সুন্দর বড় ফিল্ড। আর এখানে গাছ তো মানে প্রচুর গাছের কথা তো বললে মানে আর প্রচুর গাছ, খুব সুন্দর সুন্দর গাছ। এখন আমি ভিতরে যাব গাছের। আর চলেন এখন আমি রিয়ার ক্যামেরাটা করে এখন আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাবো। তো গাইস দেখেন এটা পিকনিক স্পট এরিয়াটা। এখান থেকে এখন আমি নিচে নামলাম, জায়গাটা অল্প মানে উঁচা নিচা আছে। তো এখান থেকে আমি নিচে নামলাম, নিচে যায় এখন ওরে বাপরে আস্তে আস্তে নামতে করছিলাম, কিন্তু পায়ের ব্রেক কন্ট্রোল হলো না, এই জন্য ডাইরেক্ট ফুল গিয়ারে লেগে দৌড়ায় নামতে লাগা হলো। যেখানে মেন পিকনিক এরিয়াটা আপনার ওই ভিতরে এখন যাচ্ছি গাছের সামনে দিয়ে। এটাই আছে পিকনিক স্পটটো না? কি নাম জায়গাটো? বাখরা? হ্যাঁ, দক্ষিণ দক্ষিণ বুড়িকামার, দক্ষিণ বুড়িকামার বাখরা। ও খুব ধুনীয়া জায়গাটো। মই একদিন আহিছিলোঁ বাইক লৈ, পাছত এতিয়া ফেমিলি লৈ এনে আহিলোঁ। একদিন সব গাড়ী লৈ ওপৰ দিয়ে আৰু নামা নাই আৰু মানে ভয় লাগছে আৰু। আগেদি তো তলত নামা আছিল। থাক এনে খোজকাঢ়ি চাওঁ। জানুৱাৰীত মানুহ ভালে হয় না? এই তো এবার ঠান্ডা সিজন আহিবা লাগবো, এই কারণে আগতে ভিডিও করে আছো। আর গাইস মানুষটা বললো যে জানুয়ারিতে খুবই প্রচুর মানুষ ভর্তি হয়ে যায় বলে এখানে। সেই জন্য আমি জায়গাটা ফার্স্ট টাইম আসলাম। তো একদিন এমনি অল্প সময়ের জন্য আসছিলাম, তো সেরকম মানে জায়গাটা ইস্যু করতে পারি না। এই জন্য ভাবলাম যদি জানুয়ারিতে বা পিকনিক খেতে আসি এমনি, তো সেই জন্য আজকে মানে ওই হিসাবে আসলাম। তো দেখুন এরিয়াগুলো কত গাছ দিয়ে কত সুন্দর জায়গাটা। এটা হলো এই ভিতরে আপনার মেন পিকনিক স্পটটা। গাইস মেনলি আমাদের পিকনিকে কেমন জায়গা লাগে? এমন লাগে যেখানে আমরা আরামসে ছাওয়ার মধ্যে বসে মানে কিছু খেতে পারি, আরামসে বসতে পারি। এটাই সেরকম জায়গা যেখানে একদম গাছে যে মানে ছাওয়া অ্যাভেলেবেল, মানে যেখানে আপনি কোনো রৌদ্র মানে বহুত কমই পাবেন। জায়গা আছে যেখানে আরামসে বসে আমরা রান্না বাড়ি করে গান বাজনা হাসি ফুর্তি করে যেতে পারবো। আর মাটি আরও জায়গাটা কেন ভালো লাগে, এখানে দেখেন মাটিগুলা কত সুন্দর উঁচা নিচা, মনে হয় যে পাহাড় হিলস এরিয়াতে আসলে আমাদের যেমন লাগে এরকম। এই দেখেন আমি নিচে নামছি, এই সাইডে উপর, এই সাইডে আরও উপর। খুব জায়গাটা আপনার স্লোপিং টাইপ, মানে প্লেন টাইপ না, এরকম মনে হয় যে কোনো পাহাড় এলাকাতে আসলাম, কোনো হিলস এরিয়াতে আসলাম, উঁচা নিচা। যেমন দেখেন এই যে আমি উঁচায় উঠতেছি। আমার মিসেস আমাকে ছেড়ে আগে জায়গাগুলো ইন্সপেকশন করতেছে। ওই দেখেন আমার মিসেস আরও আমার ছেলে, আমি ভিডিও করতেছি আর ওরা আগে পুরা জায়গাটা পুরো এরিয়াগুলো দেখতেছে। দেখেন এটা হলো মেন পিকনিক স্পটটা। গাছগুলো কত সুন্দর দেখা যায়। আর বহুত এরিয়া আছে, বহুত বিশাল বড় এরিয়া গাইস, পিকনিক খাওয়ার জন্য খুব সুন্দর বড় এরিয়া।
আসেন ওই ওই পারে যাই, ভিতরে সাইডে অল্প দেখি আরও কেমন কি এরিয়াগুলো আছে। আমি বলছিলাম যে একবার এসেছিলাম, তো একবার আস্তে আস্তে আমি মোটামুটি আধা ঘন্টার পরে সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেই জন্য জায়গাগুলা ভালো মতন দেখতে পারি নাই। তারপর মনে একটা আশা ছিল যে না, এখানে আরেকবার আসবো, আচ্ছা জায়গাগুলো ভালোভাবে দেখব। তো সেই জন্য আজকে আসা, আজকে যা সামনে আসলাম গাইস। তারপরে নেক্সট এখানে নিশ্চয় ফ্যামিলি নিয়ে, ঘরের মানুষকে নিয়ে পিকনিক একবার নিশ্চয় খেয়ে যাব। বহুত দূর, বহুত বড় এরিয়া। দেখেন গাছ কত সুন্দর সুন্দর, অলরেডি মানুষ এখানে পিকনিক খেয়ে যায়। চারো সাইডে যত সাইডে দেখবেন অত সাইডে গাছে গাছ দেখতে পারবেন। আর আমি আগেও বলছি জায়গাটা ক্যামেরাতে তো সব কিছু ভালো মতন বোঝা যায় না, যখন আপনারা রিয়েলিটিতে আসবেন তখন মানে বুঝতে পারবেন যে সত্যিকারের মানে পিকনিক খাওয়ার জন্য এটা পারফেক্ট জায়গা একটা। আর আমি সেদিন তো দেখি নাই, নিশ্চয়ই একটা পিকনিক খেলে নদী বা জলের দরকার, সেটাও দেখুন যে আছে কি না এখানে ঘুরে ঘুরে। সত্যি এরিয়াটা খুবই সুন্দর। বিশাল বিশাল বড় এরিয়া, মানে 4-5 হাজার মানুষ আসলেও জায়গা আরামসে হয়ে যায়, মানে এত বড় বিশাল এরিয়া। এই দেখেন আমার দুইটা অনমোল রতন, এই যে মহা দুষ্ট, এই তো এই যে না গাইস, ভিডিও করতে করতে পড়ে গেছিলাম গা, এই বেকার বেকার পড়ে গেলাম, সরি গাইস। ভিডিও করতে করতে পায়ে পাও রেখে পড়ে গেছিলাম মাটিতে। কে এখানে জানি অল্প দেখি নাই, কে এখানে অল্প গাড্ডা করে রাখছিল, গাড্ডাটা দেখি নাই, এখানে উল্টা খায় পড়ে গেলাম। হ্যাঁ বাবা, আমি পড়ছি, তুমিও দেখাইতেছো পড়া। আমি আচ্ছা ধরে ওই যে আমার ছেলেও দেখাইতেছে আমি কেমন করে পড়ে গেছি, কিন্তু এমন পড়ে আমি উল্টায় পড়ছিলাম। আয় দৌড়াও, দৌড়া, ভাগো ভাগো ভাগো। পিছনে গাড্ডা আছে নাকি দেখি তো। গাছ, এই গাছগুলো দেখেন, এইগুলা গাছ তো আরো সুন্দর।
এর মধ্যে পিকনিক খেলে তো আরো মজা লাগবে। টেন্ট টাঙানোর জন্য কত সুন্দর ব্যবস্থা। বাবা আসো, এদিকে আসো, এদিকে আসো, বাবা এদিকে। ছেলে একদম খোলা জায়গা পায় খুব দৌড়াদৌড়ি করতেছে গাইস। ঘরেও তো স্পেস পায় না, এখন এখানে পায় আর আমাদেরকে আর দেখা গন্তি নাই, আর পুরা খেলার মধ্যে মগ্ন। এখানে অলরেডি কেউ কেউ পিকনিক খাইয়ে যায়, কিন্তু বহুত মানুষে জানে না এখানে গাইস, এখানে যে সেরকম ভালো সুন্দর একটা পিকনিক স্পট আছে। কেন কি যদি থাকতো এখানে পাতা দিয়ে ভর্তি থাকতো, বেশি পাতা গ্লাস নেই, কিন্তু কিছু কিছু মানুষ মানে লোকাল মানুষ যারা জানে ওরাই আসে। সেই জন্য আমি এখানে ভিডিওটা করলাম, যত জায়গাটা সবাই জানতে পারুক। গাইস, যদি আমরা কোনো পিকনিক স্পটে আসি, সবচেয়ে আগে পিকনিক স্পটে আসার সময় সবচেয়ে আগে কথা মনে আসে জলের কথা। সো সেই জন্য আমরা আগে দেখি যে পিকনিক খাবার সময় কোনো সামনে নদী বা কিছু আসে না নাই। সো লাকিলি আমি এখানে হাঁটতে হাঁটতে এসে দেখলাম যে সামনেই আপনার নদীও আছে পিকনিক স্পটটার। একটা যদি আপনার নদী থাকে তাহলে পিকনিক স্পটটা সবচেয়ে মানে পারফেক্ট এরিয়া হয়ে যায়। দেখেন জায়গাটা গাছ তো মানে বলার মতনে, মানে বহুত গাছ গাছনি, খুব ছাওয়া এরিয়া। আর এখানে আপনার একটা জিনিস কি ভালো লাগলো, এখানে বিশাল মানে খুব লম্বা নদীও আছে। কোন কি নদী এটা আমিও বলতে পারতেছি না। তো দেখেন এই নদীটা, এই দেখেন এটা ভালোই লম্বা নদী। এটা আপনার মনে হয় আমাদের বেকি নদীর সঙ্গে যায় মনে এটা অ্যাটাচ হয়েছে। এটা বহুত বড় নদী এটা। তো সেই জন্য আমি এখানে খুঁজতে খুঁজতে আসলাম যে এখানে কোনো নদী বা কিছু আসে না নাই। কেন কি যদি আমরা ধরেন পিকনিক খাই, পিকনিক খাওয়ার পরে বাসনপত্র ধোয়ার কথা থাকে বা নদী থাকলে আমাদের ভালোও লাগে, যে কোনো সম্পূর্ণ মানে পরিপাটিভাবে হয়। তো দেখেন এর সামনে নদীও আছে, আর নদীটা জলটাও খুব সাফাই, আর সেমন ডিপও নাই নদীটা, আরামসে নামাও যাবে এখানে। সেরকম মানে খুব যে ডিপ এরকম না, আরামসে এখানে যদি আমরা খুঁজে স্নানও করতে পারবো, এখানে বাসনপত্র ধুতে পারবো, খুব সুন্দর। আরও আগে অবধি বহুত বড় নদী, এটা বহুত লম্বা নদী। জাস্ট আমার এখানে এটুটুক অবধি ক্যামেরাটা যাচ্ছে। এটা নিশ্চয়ই কোনো বড় নদীর সঙ্গে যায়, জলটা আপনার জয়েন হয়েছে মনে হয়। দেখেন গাইস, দূরের থেকে জায়গাটা কত সুন্দর দেখা যায়। গাইস, চশমাটা হারাইছিলাম, আবার খুঁজতে গেলাম ব্যাগ গাড়ির সামনের থেকে আইসা। দেখেন কত উঁচার থেকে উঠতে হয় এখানে। বহুত উঁচা নিচা রাস্তা। এই দেখেন উঁচাতে উঠতেছে। ওই যে আমার গাড়ি, বউ বাচ্চা বয়ে আছে আর চুপচাপ কেউ নাই। খুব মজা লাগলো। বাবা এদিকে আয়। বাবা যাই না সেদিন পড়বি না। সো গাইস, আজকের ভিডিও এটুকুকে ছিল। এটা হলো এই পিকনিক স্পটটা আপনার সর্বগের মধ্যে, যেখানে ফার্স্ট আপনারা যদি বরপেটা রোডের থেকে আসেন, বরপেটা রোড থেকে আসতে হলে আপনার বরনগর কলেজের সাইড দিয়েও আসতে পারবেন, বা মেন বাজার বরপেটার সর্বগ যেটা মেন বাজার আছে, বাজারের সাইড দিয়ে আপনার রেলওয়ে গেটটা ক্রসিং করতে হবে। রেলওয়ে গেটটা ক্রসিং করে, জাস্ট রেলওয়ে গেটটা আপনার ক্রসিং করে লেফট সাইড টার্নিং নিতে লাগবে, কোনো রাইট সাইড না, লেফট সাইড টার্নিং নিয়ে আবার রাইট সাইড টার্নিং নিয়ে একদম সিধা মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার হবে হয়ে আপনার মোটামুটি আপনার পুঠিমারি, তারপরে আপনার কামারগাঁও পার করে একটা গয়লা বলে জায়গা আছে। পুঠিমারি পার করার পরে গয়লা বলে জায়গা আছে। গয়লার থেকে মেন হাইওয়ে, মেন রোডের থেকে আপনার
লেফট সাইড টার্নিং নিতে হবে। লেফট সাইড টার্নিং নিয়ে আপনার বারখাপাড়া বলে বলে বারখাপাড়া যদি আপনারা আসেন এখানে কোনো মানুষকে গাঁওয়ের যে কোনো মানুষকে বললে হলো যে এরকম একটা পিকনিক স্পট আছে যেখানে মানুষ পিকনিক খেতে আসে, তো ওরা সম্পূর্ণ রাস্তাটা দেখাই দিবে। আর এখানের বিশেষ করে মানুষগুলো খুবই ভালো, গাঁওয়ের মানুষগুলা খুবই ভালো, প্রচণ্ড তার মানে কিছু জিজ্ঞাসা করলে কোনো মানা করে না, খুব হাসি খুশিভাবে রাস্তাগুলো দেখায় দেয়। তো এটুকুকে ভিডিওটা ছিল, এখানে আপনারা আসেন আরও আপনাদেরকে পুরাই দেখালাম একটা পিকনিক খাওয়াতে যেটা যেটা জিনিস লাগে। এখানে গাছ আছে, আরও জায়গাটা এরকম হতে পারে যে কোনো পাহাড় নাই, কিন্তু পাহাড় না হলে জায়গাটা আপনার পুরা হিলি টাইপ, মানে উঁচা নিচা এরকম ধরনের আছে। আরও লাস্ট এন্ডিংয়ে আমি খুঁজে খুঁজে একটা নদীও বের করলাম, দেখলাম যে নদীও আছে। একটা পিকনিক খাওয়াতে নদীটা খুবই দরকার হয় কিছু ধোয়াপাটি করার জন্য, বাসনপত্র যদি আপনারা আসেন তো বাসনপত্র ধোয়ার জন্য। সো গাইস, এটুকুকে বলবো এখানে আপনারা আরামসে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, খুবই ভালো এরিয়াটা। আর আসলে মোবাইলে সেরকম ধরেন ভালো নাও দেখা যেতে পারে, কিন্তু আপনার যখন আপনারা প্রকৃতিভাবে আসবেন খুবই জায়গাটা ভালো পাবেন। ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, বাচ্চাদেরও খেলার খুবই বড় জায়গা এটা, খুব দৌড়াদৌড়ি হাসি ফুর্তি করে খেলতে পারবে। আর গাইস এটুকুকে বলবো যদি আপনাদের ভিডিওটা ভালো ভালো লাগে প্লিজ লাইক আরও কমেন্টস করবেন, আরও পারলে শেয়ারও করবেন। যদি তার মানে আরও যত আপনাদের উৎসাহের উপরে আমার ভিডিও যদি এত মানে আমাকে উৎসাহ দেবেন, যত আরও নতুন নতুন জায়গা ডিসকভার করতে পারি, নতুন নতুন জায়গা আপনাদেরকে যত ইন্ট্রোডিউস করাতে পারি। সেজন্য এটুকু বলবেন এবার এই পিকনিক সিজন আসতেছে, এমনি এখানে আসেন একবার, সর্বগে বেশি দূর না, আমাদের বরপেটা রোডের থেকে আমি 4 চাক্কা নিয়ে আসি, 4 চাক্কা নিয়ে হার্ডলি আপনার আধা ঘন্টা মতন লাগে। আর এখানে আপনারা যদি 4 চাক্কা নিয়ে আসেন, ফার্স্টলি মেন কথা হলো যদি 4 চাক্কা নিয়ে আসেন আপনারা একদম পিকনিক স্পট অবধি ভিতর অবধি আসতে পারবেন, যেখানে পিকনিক স্পট একদম 4 চাক্কা হোক, টাটা সুমো হোক, যে কোনো বড় গাড়ি হোক, সব কিছু এখানে মানে ঢুকবে। প্রথমে তো আমি ভাবছিলাম যে 4 চাক্কা ঢুকবে না মনে হয়, তো আমি একদম পিকনিক স্পট অবধি নিয়ে আসলাম 4 চাক্কাটা। সো বড় গাড়ি ছোট গাড়ি সব কিছু এখানে ঢোকার ইসে আছে একদম। যদি আপনারা এরকমও জায়গাটা যেখানে আপনারা পিকনিক খাবেন ওইটুর ভিতর অবধি আপনারা গাড়ি নিয়ে আসতে পারবেন, কিন্তু মনে হয় যে বাস বা এগুলা ঢুকবে না, কিন্তু আপনার 4 চাক্কা ইজিলি মানে ঢুকবে, যে কোনো যতই বড় 4 চাক্কা হোক, ইনোভাই হোক চাই টাটা সুমোই হোক, সব কিছু আপনারা যেখানে খাবেন একদম ফিল্ড অবধি নিচে নামাই দিতে পারবেন। সো গাইস এতটুকু রিকোয়েস্ট করব যে ভিডিওটা যত পারেন বেশি সে বেশি শেয়ার করেন, যত অন্যরাও দেখতে পারে এই জায়গাটা, অন্যরাও আসতে পারে। এত সুন্দর সামনে একটা পিকনিক স্পট আছে, তো কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করেন, আরও লাইক শেয়ার কমেন্টস করবেন কেমন লাগছে ভিডিওটা। আগামী পরবর্তীকালে যত আরও এর থেকে ভালো ভালো ভিডিও বানাতে পারি এটুকু আমার সুযোগ দেবেন। সো গাইজ আজকের জন্য এটুকুকে, বাই বাই, বন্দে মাতরম, জয় শ্রীরাম, স্যালিউট, বাই গাইস।